হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা উনি ছবি পাঠিয়েছেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, যাতে এই সমস্যাটা সব চাষিদেরই হবে, কিন্তু যারা বুঝেন না তারা এটাকে মাশরুম মনে করে থাকেন এবং মনে করে থাকেন যে এটা কোন জাতের। এটা কোনো জাত না। এই ছবিটা দেখে যারা সিলিন্ডার করেন অথবা স্পন থেকে করেন, এটা এ ধরনের সমস্যা হতেই পারে। এই সমস্যা যখন হবে, অর্থাৎ গাছের মতো যখন হবে, এটা কোনো মাশরুম না। এটা নানাবিধ কারণে হতে পারে আবহাওয়াজনিত কারণে, হতে পারে ওটায় স্টিম ঠিক মতো হয়নি, অনেকগুলো কারণেই হতে পারে। তবে গরমেই বেশিরভাগ এই সমস্যাটা হয়ে থাকে। গরমের সময়ে আবহাওয়ার পরিবর্তন হয়, হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি, এই ধরনের সমস্যা যখন হয় তখনই এই মাশরুমের কিছু সংখ্যক প্যাকেটে এরকম দেখা যায়। তবে এই গাছগুলো কোনো মাশরুম না, এটা বিক্রি উপযোগ্য না, অথবা এটা খালি হাতে না ধরাই উত্তম। এটাকে আপনি ব্লেড দিয়ে ঘষে ফেলে দিয়ে ঘষে দিবেন, ঘষে আবার চাষের জায়গায় রাখবেন। আশা করা যায় এটাতে আবার ফলন আসবে। তবে এর পরেও যদি এরকম গাছ বের হয়, আবারও এভাবে ঘষে দিবেন, এটাই নিয়ম। আর অনেকটা আছে যে একেবারেই হয় না, সেটাও হতে পারে, কারণ সবগুলোর ধারণ ক্ষমতা সবগুলো একই রকম না। এ বিষয়টা মাথায় রেখে আপনি চাষ করতে পারবেন, করা উচিত। কারণ প্রতিটা স্পন প্যাকেট যে সমানভাবে রেসপন্স করবে, বিষয়টা এরকম না। এটা আপনাকে সহজভাবেই মেনে নিতে হবে। আশা করি ভিডিওটি দেখে যারা এই গাছের মতো মাশরুমকে মাশরুম মনে করে থাকেন, এরকম আমার অনেকগুলো প্রশ্ন একসাথে যুক্ত হয়েছে, যার কারণে স্ক্রিনে দিয়ে দিলাম, যাতে যারা নতুন আছেন তারা জানবেন না, এটাই স্বাভাবিক। এটা দেখে আপনি আপনার পদক্ষেপ নিতে পারবেন, যাতে আপনার চাষ চলাকালীন কোনো প্রকার সংশয় না থাকে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।